মেঘের রাজ্যে ক্যান্টিং হাইল্যান্ডস থেকে শুরু করে শহরের সবচেয়ে জনপ্রিয় রুফটপ এক্সপেরিয়েন্স আর দিনের শেষে প্রবাসে আপন মানুষের ভালোবাসার গল্প নিয়ে সাজানো আমাদের আজকের পর্ব। 4 ডিসেম্বর 2025, মালয়েশিয়ায় আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম আমাদের হোটেলের ফুড ডেকে। পুরো রেস্টুরেন্টটা অসম্ভব কজি আর গোছানো। চারপাশে বিভিন্ন দেশের পর্যটক, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই নিজেদের সকালটা উপভোগ করছে একাই। একটি শহরকে জানার অন্যতম সুন্দর উপায় হলো তার সকালের পরিবেশটাকে অনুভব করা, আর সেই দিক থেকে কুয়ালালামপুর সত্যি অসাধারণ। বুফে ব্রেকফাস্টে সাজানো ছিল ওয়েস্টার্ন আর ঐতিহ্যবাহী মালয়েশিয়ার খাবারের দারুণ সব আইটেম। আমি আমার প্লেটে সাজিয়ে নিলাম দুটো টোস্ট, অমলেট আর জুসি চিকেন সসেস। তৃপ্তি নিয়ে নাস্তা শেষ করে বাইরে পা রাখতেই চোখ আটকে গেল রেস্টুরেন্টের ঠিক সামনেই আর্টিফিশিয়াল গার্ডেনটিতে। সবুজ গাছপালা, নান্দনিক সাজসজ্জা আর শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটি যেন শহরের ব্যস্ততার মাঝেও ছোট্ট এক প্রশান্তির কোণ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ইতিমধ্যেই কুয়ালালামপুরে চলে এসেছি। গতকাল আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা দুপুরে এসে নেমেছি। এটি রিগালিও আপার ভিউ হোটেল বলে। ঠিক নিচতলাটা লবির পাশে সুন্দর একটি বাগান। তবে হোটেল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমার ব্লগে আগে আপনারা কিছু বিষয় বা ইনফরমেশন জেনেছেন। তো সর্বোপরি মালয়েশিয়ায় আসলে যদি বিশেষ করে কুয়ালালামপুর শহরে থাকতে চান, তাহলে অবশ্যই আগে থেকে জেনে অনলাইন সার্চ করে তারপর কাস্টমার রিভিউ দেখে তারপর হোটেলগুলো বুক করবেন। তাতে করে দেখা যাবে যে আপনার মনোপুতটা অনেক বেশি হবে। সর্বোপরি যদি বলি যে এই জায়গাটা খুবই অসাধারণ, তাদের সকলকে আমন্ত্রণ থাকবে এরকম সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করবার জন্য। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম রিগালিয়া আপার ভিউ হোটেলের একদম টপ ফ্লোরে, যেখানে রয়েছে শহরের অন্যতম জনপ্রিয় স্কাই ডেক রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ। এই রুফটপ রেস্টুরেন্টটি বিখ্যাত এর অবিশ্বাস্য প্যানোরামিক ভিউ আর ইন্টারন্যাশনাল কুইজিনের জন্য। এখানে শুধু হোটেলের গেস্টরাই নন, স্থানীয় বাসিন্দা আর দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও আসেন কফির কাপে চুমুক দিয়ে পুরো শহরটাকে এক নজরে উপভোগ করবার জন্যে। তবে খাবার ছাড়াও এই জায়গায় আসল জাদুটা লুকিয়ে আছে এর ভিউতে। এখান থেকে সুউচ্চ স্কাইক্র্যাপারের সাথে আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার একই ফ্রেমে ধরা দেয়। এরপর আমরা এক ফ্লোর উপরে উঠে এলাম হোটেলের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় জায়গা লেভেল 37 ইনফিনিটি পুলে। নিবন্ধিত গেস্টদের জন্য এই পুলে নামা একদম ফ্রি। নীল পানিতে শরীর ভাসিয়ে দিলেই সামনে ফুটে ওঠে স্বপ্নের মতো এক স্কাইলাইন। চারপাশে কাচের মতো স্বচ্ছ আকাশ, উঁচু ভবন আর দূরে বিস্তৃত শহরের দিগন্ত, সব মিলিয়ে এমন একটি অভিজ্ঞতা যা ছবি বা ভিডিওতে পুরোপুরি তুলে ধরা অসম্ভব প্রায়। নিচে তাকালেই দেখা যায় লাইফলাইন কেটিএম কমিউটার এর রেলপথ। বলে রাখা ভালো, কুয়ালালামপুরের যাতায়াতের ব্যবস্থাকে সহজ করেছে এদের এমআরটি, এলআরটি, মনোরেল এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক্সপ্রেস এর মতো সর্বাধুনিক রেল নেটওয়ার্ক। উপর থেকে গতিময় ট্রেন আর বিশাল শহরের এই মেলবন্ধন দেখাটা আমাদের ট্রিপের জন্য সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা এখন দাঁড়িয়ে আছি রিগালিয়া আপার ভিউ হোটেলের টপ ফ্লোরটাতে, অর্থাৎ 37 তলার উপরে। এখানে চমৎকার একটি সুইমিং পুল রয়েছে, যেটি দেখতে সত্যি চমৎকার এবং মনে হবে যেন এখনই ঝাঁপ দেই। আমাদের পিছন দিকটায় দেখতে পাচ্ছেন যে পেট্রোনাস টাওয়ারটা,
খুব অসাধারণ লাগছে দেখতে। আমাদের রুম থেকে যদিও পিছনে এই বিল্ডিং গুলোর কারণে পেট্রোনাস টাওয়ারটা সরাসরি দেখা যায় না, তবে আমরা যদি হয়তো রুম চেঞ্জ করতাম বা রুমটা যদি ওই বরাবর কোনো একটা জায়গায় থাকতো তাহলে দেখা যেত। তবে এই জায়গাটা খুবই চমৎকার। এটা চোখে দেখার যে একটা স্বাদ, এটা আসলে আপনাদের ক্যামেরায় সেই পূর্ণাঙ্গ মজাটা পাওয়া যাচ্ছে না। তারপরও সবকিছু মিলিয়ে বলবো অসাধারণ। পেট্রোনাস টাওয়ার এবং পিছনের মালয়েশিয়ার যে সিটি ভিউ সত্যি দৃষ্টিনন্দন। সকালের অসাধারণ অভিজ্ঞতা শেষ করে এবার আমরা রওনা দিলাম মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র রূপকথার রাজ্য গ্যান্টিং হাইল্যান্ডসে। কুয়ালালামপুরের মূল শহর থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সড়কে যেতে সময় লাগে 45 থেকে 60 মিনিটের মতো। শহরের ইট কাঠের জঙ্গল পেরিয়ে গাড়ি যখন পাহাড়ের আঁকাবাঁকা সবুজ পথে ঢুকলো, আবহাওয়া মুহূর্তেই ঠান্ডা হতে শুরু করলো। জানালার বাইরে শুধু সবুজ পাহাড়, ঘন বন আর মেঘের মোড়ানো পাহাড়ি উপত্যকা। পাহাড়ি পথের প্রতিটি আঁকাবাঁকা পথ যেন নতুন একটি দৃশ্যের দরজা খুলে দিচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উঁচুতে অবস্থিত এই গ্যান্টিং হাইল্যান্ডস। পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই চোখে পড়ল পাহাড়ের গায়ে হেলান দিয়ে থাকা বিশাল সুউচ্চ ও রঙিন ভবনগুলো। ঘন মেঘের চাদর এসে কখনো ভবনগুলোকে ঢেকে দিচ্ছে, আবার মুহূর্তেই মেঘ সরে গিয়ে উন্মোচিত হচ্ছে বিশাল স্থাপত্য। চারদিকে হিম শীতল বাতাস আর মেঘের লুকোচুরি। মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে আধুনিক এক স্বর্গরাজ্যে চলে এসেছি আমরা। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মালয়েশিয়ার সবচেয়ে উঁচু পাহাড় গ্যান্টিং হাইল্যান্ডে। এটি শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং এই পাহাড়ের উচ্চতা প্রায় 6000 ফিটের মতো। তো সবকিছু মিলিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কুয়াশা, মানে আমি নিজের হাতে নিজে কুয়াশা ধরতে পারছি। কুয়াশা না, এটা ঠিক মেঘ বলা যায়। সো দেখতে অসাধারণ। প্রকৃতি, জীবন, বিনোদন সবকিছু মিলিয়ে মিশে এখানে একাকার হয়ে গেছে। আপনাদেরকে অবশ্যই বলবো যখনই সুযোগ থাকবে আসবেন, দেখবেন এই গ্যান্টিং হাইল্যান্ড। প্রকৃতির সৌন্দর্য উপভোগ তো হলো, এবার চলুন ঢুকে পড়ে গ্যান্টিং হাইল্যান্ডসের সবচেয়ে প্রাণবন্ত জায়গা স্কাই অ্যাভিনিউতে। প্রায় 10 লাখ বর্গফুটের জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্সটি একটি শুধু শপিং কমপ্লেক্সই নয়, বরং এটি গ্যান্টিং হাইল্যান্ডসের প্রধান শপিং, ডাইনিং এবং এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি রেস্টুরেন্ট, কফি শপ, চকলেট, ক্যান্ডির দোকান, গ্যাজেট স্টোর এবং লাইফস্টাইলের আউটলেটগুলোকে। চারপাশের আধুনিক ডিজাইন আর প্রাণবন্ত পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়। দূরের বিশাল কাচের দেয়াল দিয়ে দেখা যাচ্ছে আওয়ানো স্কাইওয়ে ক্যাবল কার। পাশেই রয়েছে ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, গেমিং জোন এবং পরিবার নিয়ে সময় কাটানোর অসংখ্য আকর্ষণ। আর অসাধারণ সব থিমেটিক সাজসজ্জা পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম খোলা ছাদ ঘেঁষা একটি অংশে। চারদিকে নান্দনিক ভাস্কর্য। আলোকসজ্জা, পাহাড়ি আবহাওয়া। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। ডিসেম্বর মাসে মালয়েশিয়ার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এমন স্বল্প সময়ের বৃষ্টি খুবই স্বাভাবিক। মেঘ, কুয়াশা আর হালকা বৃষ্টির এই মিলন পুরো পরিবেশকে আরো স্বপ্নময় করে তুলেছে।
এরপর আমরা উঠে এলাম আরেকটি ফ্লোরে। উপরের বিশাল এলইডি স্ক্রিনে চলছিল বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন। এক পাশে শিশুদের বিনোদন এলাকা, অন্য পাশে ব্যস্ত স্কেলেটর আর লিফট। হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল প্যারাডাইস ডাইনাস্টি। রেস্টুরেন্টটির কাছে ঘেরা ওপেন কিচেনে শেফরা অতিথিদের সামনেই দক্ষ হাতে তৈরি করছে বিভিন্ন ধরনের ডাম্পলিং, নুডলস এবং প্রিমিয়াম চাইনিজ কুইজিন। ওপেন কিচেনের এই ধারণার অন্যতম উদ্দেশ্য হলো খাবারের পরিচ্ছন্নতা, সতেজতা, শেফদের দক্ষতা এবং গ্রাহকদের প্রতি তাদের আস্থা তৈরি করা। এরপর আমরা ঢুকে পড়লাম শিশুদের কিডস জোনে। চারদিকে রঙিন খেলনা, বারবি ডল, সফট টয়, ক্যারাসল, বিভিন্ন ধরনের রাইড আর শিশুদের জন্য অসংখ্য গেমস। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করছিল এলইডি ডিজিটাল স্কাই সিলিং। 3D অ্যানিমেশন, ডিজিটাল ভিজুয়াল ইফেক্ট মিলিয়ে পুরো ছাদটি যেন জীবন্ত হয়ে উঠেছে। এটি এমন একটি গন্তব্য যেখানে একই সঙ্গে উপভোগ করা যায় পাহাড়ের সৌন্দর্য, আধুনিক স্থাপত্য, বিশ্বমানের শপিং, সুস্বাদু খাবার এবং পারিবারিক বিনোদনের এক অনন্য সমন্বয়। যেহেতু ডিসেম্বর মাস, তাই পুরো শপিং মল সেজে উঠেছিল ক্রিসমাস ও নিউ ইয়ার উৎসবে। বিশাল ক্রিসমাস ট্রি আর ঝলমলে আলোকসজ্জার চারদিকে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করছিল। প্রায় 4 ঘন্টা গ্যান্টিং হাইল্যান্ডসের রোমাঞ্চ উপভোগ করে আমরা কুয়ালালামপুরের দিকে নামতে শুরু করলাম। পাহাড়ি ঢালে চোখ পড়ল সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা বিলাসবহুল রিসোর্ট আর হলিডে হোম। পথেই পাহাড়ের কোল ঘেঁষে চোখে পড়ল ঐতিহাসিক চিনসুই ক্যানভাস টেম্পল। 1975 সালে প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মন্দির কমপ্লেক্স বিশাল প্যাগোডা আর বুদ্ধের মূর্তি রয়েছে। পাহাড় থেকে নেমে আমরা পার হলাম গহতং জায়া এলাকা। কুয়ালালামপুরের মতো অত চাকচিক্য না থাকলেও এই লোকালয়টি ছিল অসম্ভব পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত। এরপর জালানপেরি লালুয়ান সড়ক ধরে আমরা এগিয়ে চললাম রাওয়াং শহরের দিকে। এটি উত্তর কুয়ালালামপুরের একটি দ্রুত বর্ধনশীল আবাসিক অঞ্চল। ভালো সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং সেন্টার এবং আধুনিক সুযোগ সুবিধার কারণে অনেক কর্মজীবী পরিবার রাজধানীর কাছাকাছি বসবাসের জন্য এই এলাকাকে বেছে নেন। সারাদিন ঘোরাঘুরিতে পেটে তখন ভীষণ খিদে, তাই দুপুরে লেট লাঞ্চ জন্য আমরা ঢুকে পড়লাম গ্লোবাল ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডে। 1940 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই ব্র্যান্ড এখন বিশ্বজুড়ে 100টিরও বেশি দেশে লাখো মানুষের মন জয় করেছে।
কিওস থেকে আমরা অর্ডার করলাম মালয়েশিয়ার অল টাইম ফেভারিট আয়াম গরেং সেট, স্পাইসি ফ্রাইড চিকেন, সুগন্ধি ভাত, ঝাল সাম্বল সস। খুব সাধারণ একটি মিল হলেও স্থানীয় স্বাদের কারণে খাবারটি ছিল বেশ উপভোগ্য। দুপুরের খাবার শেষ করে আমরা চলে এলাম কাছেই অবস্থিত এনএসকে ট্রেড সিটিতে। মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় এই হাইপার মার্কেট ও লাইফস্টাইল শপিং কমপ্লেক্সে ঢুকেই উৎসবের আমেজ অনুভব করা যাচ্ছিল। ডিসেম্বর মাস হওয়ায় পুরো মার্কেটটি ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে রঙিন আলো, সাজসজ্জা এবং উৎসবের পরিবেশে সেজে উঠেছিল। প্রথমেই ঘুরে দেখলাম বিশাল এনএসকে ফ্রেশ মার্ট। এখানে মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, দুগ্ধজাত পণ্য, মশলা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের পণ্যই এক ছাদের নিচে পাওয়া যায়। এরপর একে একে ঘুরে দেখলাম এফওএস, মিস্টার টিয়া, মিনিসো, গ্র্যান্ড স্যাঙ্ক এবং কিং কনফেকশনারির মতো জনপ্রিয় ব্র্যান্ডের আউটলেটগুলো। শপিং কমপ্লেক্সের নিচতলায় একটি রিয়েল এস্টেট কোম্পানি তাদের নতুন আবাসন প্রকল্পের 3D আর্কিটেকচার মডেল প্রদর্শন করছে। সম্ভাব্য ক্রেতাদের কাছে এই প্রকল্পটি বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য এটি সত্যি দারুণ একটি মার্কেটিং স্ট্র্যাটেজি। সব মিলিয়ে দিনের শেষে বিকেলের এই শপিং অভিজ্ঞতাটাও আমাদের ভ্রমণে যোগ করলো নতুন এক মাত্রা। তবে আজকের পুরো দিনের সবচেয়ে সুন্দর আর আবেগঘন মুহূর্তটি জমা ছিল একদম শেষের জন্য। শপিং শেষে আমরা চলে গেলাম আমার ভ্রমণ সঙ্গী মহিদুল ভাইয়ের আত্মীয়ের বাসায়। প্রবাসের নিকট আত্মীয়ের মানুষগুলোর হাসি আর উষ্ণ অভ্যর্থনা যেন ট্রিপের সব ক্লান্তি ভুলিয়ে দিল। টেবিলে সাজানো ঘরোয়া সুস্বাদু খাবার আর অফুরন্ত গল্পে জমে উঠল আমাদের সন্ধ্যাকালীন আড্ডা। এই আন্তরিকতা, ভালোবাসা আর পারিবারিক বন্ধনই তো ভ্রমণের আসল সৌন্দর্য। পেট পুরে রাতের খাবার আর হৃদয়ে কিছু সুন্দর স্মৃতি জমা করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। গ্যান্টিংয়ের রোমাঞ্চ, মেঘের খেলা আর প্রিয়জনের ভালোবাসা নিয়ে শেষ হলো কুয়ালালামপুরের আমাদের দ্বিতীয় দিন। তবে আমাদের পথ চলা কিন্তু এখানেই শেষ নয়। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব আরো একটি অচেনা ও রঙিন গন্তব্যে। সেই রোমাঞ্চকর পথ চলা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার প্রিয়জনকে।
পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্যে শপিং মল আর রূপকথার মতো এক শহরের মাঝে হারিয়ে যাওয়া, তাও আবার 24 ঘন্টায়। এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, মালয়েশিয়ার ট্রিপের দ্বিতীয় দিনে কুয়ালালামপুর আমাদের এমন সব চমক দেখিয়েছে যা দেখার জন্য আমরা বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে।